ধর্ষণের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ওই ধর্ষকদের একটা শাস্তির ব্যবস্থা করার জন্য আমি কুমিল্লা মুরাদনগরের স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। সেটি হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতৃবৃন্দদের নেতৃত্বে তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে এই ধর্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয় এবং এই জঘন্য ধর্ষণের আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে আমরা বাংলাদেশে দীর্ঘ 16 বছর যাবৎ আন্দোলন করে এসছে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই যে জুলাই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পিছনে 90% বিএনপির সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কিন্তু এখানে ভূমিকা রয়েছে। আমি এক্সাম্পল হিসেবে আপনাকে বলতে চাই, জয়পুরহাটে জেলাতে যখন জুলাই অভ্যুত্থানের আন্দোলন শুরু হয়, ছাত্র জনতার আন্দোলন শুরু হয়, তখন যে মামলা হয় সেই মামলা 2 নম্বর আসামি আমি। প্রথম গ্রেপ্তার করা হয় জয়পুরহাট আদর্শপাড়ার আলামিনকে ছাত্রদলের, দ্বিতীয় নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় আমাকে। এরপরে 157 জনকে জয়পুরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয় গ্রেপ্তার করে। আজকে 16 বছর আমরা রাজপথে থেকে আন্দোলন করেছি কিসের জন্য? এই বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। এই 16 বছর আন্দোলনের একটি ফল কি? নির্বাচন। আমরা 16 বছর ধরে রাজপথ থেকে চেয়েছি একটি গণতান্ত্রিক সরকার, যাতে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে। সুতরাং সেই ভোটের দিকে আমাদেরকে এগোতে হবে। দীর্ঘ গত 5 আগস্টের পর থেকে দীর্ঘ অনেক সময় পার হয়ে গিয়েছে। এই নির্বাচনকে নিয়ে অনেক কালক্ষেপণ করা হচ্ছে, সময় ক্ষেপণ করা হচ্ছে, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য অনেক পায়তারা করা হচ্ছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারা এই ষড়যন্ত্রগুলোর পিছনে তাদের হাত রয়েছে। কিন্তু তাদেরকে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে বলবো যে আপনারা যে আন্দোলন করেছেন, আমাদের সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন ভোটের জন্যই তো। সুতরাং নির্বাচনটা খুব দ্রুত হলে সমস্যা কোথায় ভাই? যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণ সর্বক্ষেত্রে তাদের যে নাগরিক অধিকার, সেই অধিকারটা তারা পাবে। আজকে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে কিন্তু প্রশাসন, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু নড়বড় হয়ে আছে। আজকে যদি গণতান্ত্রিক সরকার থাকতো, নির্বাচিত সরকার থাকতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মজবুতভাবে গড়ে উঠত এবং জনগণ তাদের নাগরিক অধিকার ফিরে পেত, জনসেবা পেত, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জনসেবা পেত। আজকে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু তার দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেকটা অবহেলা করে, আমরা যেটা লক্ষ্য করি। এই অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক সংগঠন নাই, তাদের বাংলাদেশের 64টি জেলাতে তাদের কোনো কমিটি নেই। কিন্তু বিএনপির বাংলাদেশের 64টি জেলায় এবং 68,000 গ্রামে, প্রত্যেকটা গ্রামে বিএনপির কমিটি রয়েছে। যখন একটি রাজনৈতিক সরকার দল গঠন করবে, তখন রাষ্ট্র পরিচালনা করার অনেকটা সহজ হয়ে যাবে। তো সুতরাং অনির্বাচিত সরকার দ্বারা কখনো একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয় না। সুতরাং একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত করতে গেলে খুব দ্রুত আমাদের নির্বাচনের দিকে এগোতে হবে এবং আশা করি লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে, এই বৈঠকের মাধ্যমে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সামনে ফেব্রুয়ারির মিডিলে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করি সামনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক সরকার পাবে। এই বাংলাদেশ থেকে যখন স্বৈরশাসক বিতাড়িত হয়েছে 5 আগস্টের পরে, বিএনপির জনপ্রিয়তা 90%। এই জনপ্রিয়তাকে কমানোর জন্য বিভিন্ন রাজনৈতিক ছোট ছোট অনেক রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে, এরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর নামে তারা প্রোপাগান্ডা ছড়ানোর একটা চেষ্টা করতেছে এবং এই কুমিল্লা মুরাদনগরের এই ধর্ষণের ঘটনাটি তারই একটি অংশবিশেষ, ষড়যন্ত্রের অংশবিশেষ। আসলে আমরা স্থানীয় পর্যায়ে খোঁজখবর নিয়ে দেখেছি এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা যেটা প্রমাণ পেয়েছি, সেটি হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতৃবৃন্দদের নেতৃত্বে তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে এই ধর্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয় এবং এই জঘন্য ধর্ষণের আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং স্থানীয় প্রশাসনকে বলবো, আপনারা তদন্ত সাপেক্ষে এই ধর্ষণের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ওই ধর্ষকদের একটা শাস্তির ব্যবস্থা করার জন্য আমি কুমিল্লা মুরাদনগরের স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এবং ধর্ষকদের বাংলাদেশের মাটিতে কোনো স্থান নেই। এই ধর্ষণকারীরা হচ্ছে আওয়ামী লীগের একটি প্রথা, আওয়ামী লীগের একটি পুরাতন এটা একটা চরিত্র, যা আজকে কুমিল্লা মুরাদনগরের
এই সনাতনী ধর্মী আমাদের যে বোন, সেই বোনের উপর ধর্ষণের মাধ্যমে আবারও পরিস্ফুটিত হয়েছে, প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ কখনও, তাদের নেতাকর্মীরা কখনো ভালো হবে না এবং এই দেশের সমাজের জন্য তারা একটি ক্যান্সার।